আসসালামু আলাইকুম। আমরা আজকে বিএসটি এর যে লাস্ট সার্কুলারটা ছিল সেই সার্কুলারে 97টা পদের জন্য টোটাল 13টা পোস্টে তারা সার্কুলার দিয়েছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির 2 নম্বর যে পোস্টটা আছে সেটা হচ্ছে পরীক্ষক ফুড ও ব্যাকটেরিওলজি। পরীক্ষক ফুড ও ব্যাকটেরিওলজি আমরা আজকে এই ভিডিওতে ফুড এবং ব্যাকটেরিওলজি প্রশ্ন পদ্ধতি, প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন কারা করে এবং এই পদের সুযোগ সুবিধা কি কি, কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু সাধারণ আইডিয়া নেব। যদি এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের মতো হয়, প্রিভিয়াস ইয়ার বলতে গত 2-3 বছরের মধ্যে বুয়েট কোশ্চেন করছে এবং বুয়েটের প্রশ্ন প্যাটার্নে যদি প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো। কিন্তু যদি বুয়েট প্রশ্ন না করে, তাই আমি আবার বলে নিচ্ছি, কারণ প্রতি বছরের টেন্ডার সবসময় যে বুয়েট পাবে এমনটাও না। বিএসটিআই গত কয়েক বছর থেকে দেখা গেছে সবসময়ের জন্য বুয়েটে টেন্ডার পাইছে। কিন্তু যদি বুয়েট না পেয়ে অন্য কেউ টেন্ডার পায় সেক্ষেত্রে আলাদা হিসাব, সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে আরো আলোচনা করব। কিন্তু এখন আমরা ধরে নেই প্রিভিয়াস বছরে কি টাইপের কোশ্চেন হয়েছে এবং কি টাইপের কোশ্চেন হতে পারে, এই ধরনের আমরা একটা আজকে ভিডিওটা তৈরি করতেছি। আজকে ভিডিওটা আমরা সেভাবেই তৈরি করি এবং সেটাই দেখে নিই। তাহলে কি হচ্ছে, আমাদের বিএসটিআই যে সার্কুলার আছে 2024, সেই 24 সার্কুলার মধ্যে 2 নাম্বার যে পোস্ট আছে, 2 নাম্বার পোস্টের নাম হচ্ছে পরীক্ষক পোস্ট, নাম হচ্ছে পরীক্ষক পরীক্ষণ, মানে কি বিভিন্ন টেস্ট করা। এর কাজ হচ্ছে কোথায়, বিভিন্ন জায়গায় যে ল্যাবগুলো আছে, যে ল্যাবগুলোতে এই টেস্টগুলো হয়। এবং এটা হচ্ছে পরীক্ষক পরীক্ষণ উইংস। কিন্তু উইংস বলতে বুঝতে হবে এটা আপনাকে পোস্টিং ঢাকার মধ্যে হওয়ার পসিবিলিটি কম, যেহেতু উইংস ঢাকার বাইরে এর আরো 22টা সাব সেন্টার আছে। বিএসটি এর আরো 22টা সাব সেন্টার আছে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে বা উপজেলা শহরে। তাহলে উপজেলা শহরে কম আছে, জেলা এবং বিভাগীয় শহরগুলোতেই বেশি বিএসটি এর ল্যাব এবং টেস্টিং ল্যাবগুলো। এই ল্যাবগুলোতে হচ্ছে বিভিন্ন যে টেস্ট হয়, তার মধ্যে ফুড এবং ব্যাকটেরিয়ালজি যে টেস্ট আছে, সেই টেস্টে আমাদের যে ফুড এবং ব্যাকটেরিয়ালজি 2 নম্বর পোস্টের কাজ হচ্ছে সেখানে। এবং এদের কাজ হচ্ছে ল্যাবরেটরি বেস, ল্যাবে কাজ করা। তাহলে ল্যাবে যেহেতু কাজ করা, সেহেতু অবশ্যই খুব ভালো কি বলবো, যারা দক্ষ তাদেরকে ওরা নেওয়ার চেষ্টা করবে, কারণ কোনো একটা ভুল ল্যাব রিপোর্ট চলে গেলে তখন সেটা তাদের প্রশ্ন উঠে। ওকে, তাহলে আমরা চলে আসি এই পরীক্ষক পোস্টের জন্য তাদের যে সার্কুলার ছিল, সার্কুলার পদের সংখ্যা কটা ছিল? পদের সংখ্যা ছিল 9টা। তার মানে তারা 9 জনকে নিবে এবং এই সার্কুলারে বয়স ছিল 32 বছর। যাদের বয়স 32 পার হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু 32 বছর পর্যন্ত যাদের বয়স আছে তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে এখানে রসায়ন, পিওর রসায়ন থেকে তারা পড়াশোনা করছে, ফলিত রসায়ন থেকে, প্রাণ রসায়ন থেকে, মাইক্রোবায়োলজি থেকে, ফার্মেসি থেকে, এগ্রি কেমিস্ট্রি থেকে, কেমিক্যাল এবং ফুড ইঞ্জিনিয়ারিং থেকে, টোটাল 8টা সাবজেক্ট থেকে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই 8টা সাবজেক্ট থেকে যদি পোস্টে অ্যাপ্লাই করে এই পোস্টের জন্য, তাহলে অবশ্যই আমাদের 8টা সাবজেক্ট নিয়ে অবশ্যই ধারণা নিয়ে যেতে হবে যে কোন টাইপের কোশ্চেন হতে পারে, সেটা আমরা পরে দেখতেছি। কিন্তু এই রিকোয়ারমেন্টের মধ্যে বলা আছে যে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি, কেমিক্যাল এবং ফুড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো থেকে তাকে কি পাস করতে হবে? 4 বছরের অনার্স পাস করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, 4 বছরের অনার্স, 3 বছর না। কিন্তু যেটা 4 বছরের অনার্স হয়, আপনারা দেখবেন হয়তো বা বাংলাদেশের কারিকুলাম নিয়ে যদি আইডিয়া থেকে থাকে, অনেকে 3 বছরের অনার্স হয়। যে 3 বছরের অনার্স হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে মাস্টার্স বাধ্যতামূলক। এবং যাদের রেজাল্ট হয়েছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, যাদের রেজাল্ট হয় নাই, যারা এখনো রেজাল্ট হাতে পায়নি, তারা কিন্তু কখনোই অ্যাপ্লাই করতে পারবে না। সেজন্য আপনারা যারা রেজাল্ট হয়ে গেছে তারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এবং কি অবশ্যই 4 বছর লাগবে এবং স্নাতকোত্তর। এবং কিছু ইঞ্জিনিয়ারিং আছে, কোনটা? কেমিক্যাল এবং ফুড ইঞ্জিনিয়ারিং। ফুড এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বইটা আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে কেমিক্যাল এবং ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে, তারাও এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই পোস্টের মধ্যে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে তাদের কি লাগবে? মিনিমাম সর্বনিম্ন 4 বছরের অনার্স ডিগ্রিটা লাগবে। এবং 4 বছর, এটা কিন্তু কম হলে হবে না। 3 বছর হলে তখন কি করতে হবে? একটা আলাদা ওই যে মাস্টার্স যেটা, সেটা হলে সেটাকে 4 বছর, 3 বছর প্লাস 1 বছরের অনার্স স্নাতকোত্তর ডিগ্রি, এটাকে 4 বছরের সমমান ধরা হয়। ওকে, তাহলে আমরা এখন যেটা দেখবো, এটা যে এরা অ্যাপ্লাই করতেছে, তাহলে অ্যাপ্লাই করার পরে প্রশ্ন প্যাটার্ন কিরকম হয়। যদি বুয়েট প্রশ্ন করে থাকে, আমি লিখে নিচ্ছি, যদি বুয়েট প্রশ্ন করে থাকে, আমি এটা মিশাই নিলাম, বুয়েট প্রশ্ন করে থাকে, তাহলে এই পোস্টে বুয়েট প্রশ্ন করলে বুয়েট প্রশ্ন প্যাটার্ন তাদের প্যাটার্নের মতো করবে। বুয়েট প্রশ্ন প্যাটার্নটা আসলে কি রকম, আমি তাহলে বুয়েট প্রশ্ন প্যাটার্নটা একটু বলে নিই। বুয়েট প্রশ্ন প্যাটার্ন গত বছর যেটা করছিল, গত বছর হচ্ছে লিখিত করছিল 50 এবং এমসিকিউ করছিল 50। যে এমসিকিউ 50 করছিল তার মধ্যে হচ্ছে বাংলা থাকতে পারে 15,
অথবা 15-15-30, আর জিকে থাকলো 10, ঠিক আছে। অথবা অন্য কিছু থাকতে পারে, অথবা 20 থাকতে পারে এমসিকিউ, যেটা এমসিকিউতে 20 থাকতে পারে অথবা 30 থাকতে পারে, 50 থাকতে পারে এমসিকিউতে। তাহলে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কিরকম হচ্ছে? প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে দুইটা প্যাটার্নে, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট, একটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট। যেটা ডিপার্টমেন্টাল পার্ট, সেই ডিপার্টমেন্টাল পার্টটুকুর মধ্যে কি কি থাকবে সেটা আমরা পরে দেখতেছি। আগে নন ডিপার্টমেন্টাল পার্ট নিয়ে একটু আলোচনা করি। নন ডিপার্টমেন্টাল পার্টটুকুর মধ্যে এমসিকিউ হবে এবং ডিপার্টমেন্টাল পার্টটুকু কি হবে? লিখিত হবে। যেটা নন ডিপার্টমেন্টাল পার্ট, সেটার মধ্যে কি কি থাকে? বাংলা, ইংরেজি এবং জিকে থাকে। তাহলে বাংলা, ইংরেজি এবং জিকে যে থাকতেছে, সেই বাংলা, ইংরেজি এবং জিকে এর মধ্যে কত কত মার্ক থাকতে পারে? দেখা যাচ্ছে হচ্ছে 10, 5, যদি 20 মার্ক থাকে, যদি 20 মার্ক থেকে থাকে সেক্ষেত্রে কত হতে পারে? 8, 8, 16 এবং বিএসটিআই সম্পর্কিত হতে পারে 2-4 মার্ক থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। তবে থাকা গত বছর ছিল, এবারও থাকতে পারে। এবং এখানে যে এমসিকিউ আছে, সেই এমসিকিউর মধ্যে বিএসটিআই সম্পর্কিত কোশ্চেন, দেখা গেল বিএসটিআই এর গুণগত মান বা বিএসটিআই কতটি প্রোডাক্টকে হচ্ছে সনদ প্রদান করে, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। তাহলে এমসিকিউর মধ্যে আমরা কি দেখলাম? এমসিকিউ 20 হতে পারে, 50 হতে পারে অথবা 30 হতে পারে। তবে এমসিকিউ গুলো আপনারা যদি প্রিভিয়াস বিসিএস কোশ্চেন করেন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন করে রাখেন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন বা বিসিএস প্রিপারেশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। তার দেখা যায় অনেক কোশ্চেন রিপিট হয় এগুলোর মধ্যে। চেষ্টা করে এই যে নন ডিপার্টমেন্টাল পার্টটুকু সহজ করার জন্য। তাহলে মেইন ঝামেলা কোথায় বাজে? মেইন ঝামেলা বাজে আমাদের ডিপার্টমেন্টাল পার্ট, লিখিত যে পার্টটুকু আছে সেই লিখিত পার্টটুকুর মধ্যে। এখন তাহলে আমি লিখিত পার্টের মধ্যে চলে আসি। লিখিত যে পার্টটুকু আছে, সেই লিখিত পার্টটুকু লিখিত হয়। তাহলে এই লিখিত কত মার্কের হয়? 50 মার্কের হয়। গত বছর 50 মার্কের ছিল, এবছর তারা যদি চেঞ্জ করে হয়তো 60 করতে পারে, কিন্তু লিখিত হবে। বিএসটিআই লিখিত পরীক্ষা নেয়, এর আগে কখনো এমসিকিউ নেয়নি ফুললি, সবসময়ের জন্য লিখিত নিছে। তাহলে লিখিত যদি নিয়ে থাকে, তাহলে লিখিত হলে কি টাইপের কোশ্চেন হয়? প্রশ্ন প্যাটার্নের মধ্যে আমরা পাবো রসায়ন। তাহলে প্রশ্নের মধ্যে কি কি থাকে? প্রশ্নের মধ্যে রসায়ন থাকতে পারে। প্রশ্ন 50 যেহেতু, এবং এই পোস্টের মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারে? রসায়ন অ্যাপ্লাই করতে পারে, ফুড ইঞ্জিনিয়ারিং করতে পারছিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারছিল, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, এই ধরনের সাবজেক্টগুলো যেহেতু অ্যাপ্লাই করতে পারছে, সেহেতু এখানে মেইনলি আমরা যে সাবজেক্টে পড়ি না কেন, সবগুলো তো মেইন শাখা তো কেমিক্যাল, রসায়ন থেকে গেছে। তাহলে রসায়ন থেকে যেহেতু গেছে, সেহেতু এখানে প্রশ্ন প্যাটার্নের মধ্যে রসায়ন থেকে বেশি এক কোশ্চেন থাকে। যে 50 আছে, 50 এর মধ্যে 25 থেকে 30 মার্ক থাকবে রসায়ন থেকে। রসায়ন থেকে বলতে কি বুঝতেছি আমি? রসায়নের কোন কোন টপিক থেকে থাকে সেটা আমি পরে দেখতেছি, তারপরে একটু দেখে নিই। তাহলে 20 থেকে 25 থেকে 30 মার্ক যদি থেকে থাকে রসায়ন থেকে, বাকি 20 মার্ক কোথা থেকে থাকবে? বাকি 20 মার্ক মাইক্রোবায়োলজি থেকে থাকতে পারে এবং অন্যান্য সাবজেক্ট থেকে 10 মার্ক থাকতে পারে। তাহলে এখানে কিন্তু কোনো একটা সাবজেক্ট থেকে কখনোই কি এরা 50 মার্ক করে না। তাহলে আমরা কি বুঝলাম? যে এরা কখনোই একটা সাবজেক্ট থেকে 50 মার্ক করে না। তাহলে 50 মার্ক কিভাবে করে? 50 মার্ক এরা আলাদা আলাদা ভাবে করতে পারে বলতে সচরাচর করে। সব সময়ের জন্য কেমিস্ট্রি 30 থাকতে পারে, এবং বাকি যে 20 আছে, বাকি 20 এর মধ্যে তারা মাইক্রোবায়োলজি টাইপের বা হচ্ছে বায়োলজিক্যাল টার্ম যেগুলো আছে, সেগুলো টার্মগুলো কিছু দেয়। আর বাকি যে 10 মার্ক থাকতেছে, সেই 10 মার্ক আসলে কোথা থেকে থাকতেছে সেটা আনপ্রেডিক্টেবল। সেটা যে প্রশ্নকর্তা, সেই প্রশ্নকর্তা ভালো বলতে পারে। তবে আমরা এতটুকু অনুমান করতে পারি, সেটা হচ্ছে পোস্ট রিলেটেড হতে পারে। ওকে, তাহলে 50 মার্ক হয়ে গেল। বাকি যেটা আমরা পাচ্ছি, এই রসায়নের জন্য আমরা কি কি পড়ব বা কোন কোন টপিকস আমাদের জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। রসায়নের জন্য আমাদের যে যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রসায়নের জারণ বিজারণ পার্ট থেকে এরা ম্যাক্সিমাম টাইম কোশ্চেন করে। শনাক্তকরণ, যেহেতু এখানে টেস্ট করবে, টেস্টের জন্য শনাক্তকরণ একটা বড় কি ধাপ। এই শনাক্তকরণের যে টার্মগুলো আছে, শনাক্তকরণ বলতে আমরা ক্যাটায়ন শনাক্তকরণ, অ্যানায়ন শনাক্তকরণ, ইন্টারমিডিয়েট বেসে যে পড়াশোনাগুলো করছি, সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণের যে বিভিন্ন রিয়াজেন্ট, গ্রুপ রিয়াজেন্ট, এই জিনিসগুলো থেকেও এরা কোশ্চেন করার চেষ্টা করে এই পোস্টের জন্য। তারপর থাকতেছে কি পিএইচ রিলেটেড কোশ্চেন থাকে, কেপি কেসি রিলেটেড কোশ্চেন থাকে, আবার হচ্ছে পিকে পিকেবি, মোলারিটি, কারণ এগুলা হচ্ছে ল্যাব বেসিস, ম্যাক্সিমাম টাইম ল্যাব বেসিস এবং প্র্যাকটিক্যাল যে জিনিসগুলা আমাদের কি প্র্যাকটিক্যাল লাইফে বা হচ্ছে আমার ল্যাবে কাজে লাগবে, সেই টাইপের কোশ্চেনগুলা এরা করে থাকে রসায়ন থেকে। তাহলে এই রসায়নের জন্য আমি কি বই পাবো? রসায়নের জন্য আমি যদি পড়াশোনা করতে চাই বা রসায়নের জন্য যদি একটা ফুললি প্রিপারেশন নিতে চাই বিএসটিআই এর জন্য, তাহলে আমি মনে করি আমাদের যে ক্যাম্পফায়ার বইটা আছে, আমার যে ক্যাম্পফায়ার বইটা আছে, সেই ক্যাম্পফায়ার বইটা নিলে আপনি রসায়নের যে 30 মার্ক থাকতেছে, 25 বা 30 মার্ক থাকতেছে, এই মার্ক আপনি কি এই পুরো পাঠ্যক্রমের মধ্যে পেয়ে যাবেন। আমি আশা করতেছি আপনাদের বোঝাতে পারছি যে ক্যাম্পফায়ার বইটা, আমি বইটা হাতে নিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের ক্যাম্পফায়ার বইটা। আপনারা যদি ক্যাম্পফায়ার বইটা নিয়ে পড়াশোনা করেন, তাহলে দেখবেন কোন পার্টটুকু পাচ্ছেন আপনারা। এই যে 30 মার্ক যে থাকতেছে, কেমিস্ট্রি যে 30 মার্ক থাকতেছে, সেই কেমিস্ট্রি 30 মার্কটা একেবারে ফুললি এই বই থেকে পাবেন সরাসরি, এমনটা বলতেছি না আমি, কারণ এই বইয়ে হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে। তাহলে আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন, আপনাকে প্রিভিয়াস বিএসটি এর কোশ্চেন লাগবে এমনটা না,
প্রিভিয়াস অন্যান্য জায়গায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু বিএসটিতে হয়। আমি বলতেছি না এটার মধ্যে বিএসটি এর হিউজ কোশ্চেন দেওয়া আছে, আমি অন্যান্য চাকরির পরীক্ষারও হিউজ কোশ্চেন দেওয়া আছে সেটা বললাম। তাহলে কারণ বিএসটি এর হিউজ কোশ্চেন, বিএসটি কোশ্চেন বাইরে বের করতে দেয় না, তাহলে এগুলো কোশ্চেন আমি কই থেকে পাবো? তারপরও আমি যতটুকু ম্যানেজ করার চেষ্টা করছি, যতটুকু পারছি আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি দেওয়ার চেষ্টা করছি। এই তাহলে আপনারা বইটা নিয়ে নিতে পারেন, নিয়ে নিলে আপনাদের জন্য ভালো হবে এবং হচ্ছে কেমিস্ট্রির জন্য একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে। তাহলে কেমিস্ট্রির জন্য আমরা এটা পেয়ে গেলাম। মাইক্রোবায়োলজি এবং অন্যান্য সাবজেক্টের জন্য আপনারা মাইক্রোবায়োলজি যারা সাবজেক্টে পড়াশোনা করে তাদের কাছ থেকে একটু ধার দেনা করে যদি কোনো শিট টিট নিতে পারেন, যে হচ্ছে মাইক্রোবায়োলজি বা ব্যাকটেরিওলজি গ্রো কিভাবে করে, ব্যাকটেরিওলজি গ্রো হওয়ার রেট। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কোশ্চেনটা মাইক্রোবায়োলজি রিলেটেড হলেও কিন্তু সেটা কেমিস্ট্রির ভিতরে পড়তেছে। এজন্য আপনারা সবসময়ের জন্য মাথায় রাখবেন এই জিনিসটা, যে আপনার কেমিস্ট্রির মধ্যে যে টপিকসগুলো মাইক্রোবায়োলজির সাথে রিলেটেড বা বায়োকেমিস্ট্রির সাথে রিলেটেড বা ফুড এবং ব্যাকটেরিয়ালজির সাথে রিলেটেড, সেই জিনিসগুলোও কিন্তু পরীক্ষা আসতে পারে, যদিও সেটা কেমিস্ট্রির ভিতরে, কিন্তু এগুলো একটু হায়ার লেভেলের। ওই যে বললাম 10 মার্ক অন্যান্যর মধ্যে, এই 10 মার্ক অন্যান্যর মধ্যে একটু কঠিন টাইপের কোশ্চেন করে। তাহলে আপনারা কিন্তু যদি ফুললি প্রিপারেশন নিতে চান তাহলে আপনাকে এই জিনিসটা অবশ্যই করতে হবে। সাথে যে এমসিকিউটা আছে, কারণ দুইটা যোগ করে কিন্তু যখন আপনার মেরিট পজিশন বা মেরিট লিস্ট দেওয়া হবে তখন কিন্তু এমসিকিউ প্লাস রিটেন দুইটারে যোগ করার পরে যেই মার্কটা হবে সেই মার্কের উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে আপনাদের মেরিট লিস্টটা দেওয়া হবে। সেজন্য আপনাদের খুবই গুরুত্ব সহকারে এমসিকিউর জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে, কেমিস্ট্রির জন্য আলাদা নিতে হবে, মাইক্রোবায়োলজির জন্য এবং প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা করে। তবে আমি আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিলাম, বাকিটা হচ্ছে প্রিপারেশন নেওয়ার ব্যাপার আপনাদের। আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, আপনার যদি চাকরি মনে হয় যে না আমার চাকরিটা দরকার বা হচ্ছে আমি চাকরিটার জন্য ভালো একটা প্রিপারেশন নিব, সেক্ষেত্রে আপনি এভাবে প্রিপারেশনটা নিতে পারেন। এ হচ্ছে আমার নির্দেশনা। বাকি এখন আমরা দেখে নিই, যেহেতু নির্দেশনা আমরা দেখে নিলাম, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে 2 নম্বর প্রশ্নের সুযোগ সুবিধা কোথায় আছে। এটা কিন্তু প্রশ্ন পরীক্ষার কারণে প্রশ্ন কিন্তু নেওয়া হচ্ছে বই। তাহলে এই প্রশ্নের সুযোগ সুবিধা কোথায় আছে, তাহলে একটু সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করে নিই। সুযোগ সুবিধার মধ্যে 1 নাম্বার যে সুযোগ সুবিধাটা সেটা হচ্ছে এখানে আপনি কিন্তু বেতন পাবেন। এখানে আপনি জয়েন করার সাথে সাথে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসে তারা 2টা ইনক্রিমেন্ট পায়, আর যারা হচ্ছে একটা মানে জেনারেল সেক্টর থেকে মানে হচ্ছে যে কেমিস্ট্রি থেকে যাবে তারা হচ্ছে একটা ইনক্রিমেন্ট পায়। তাহলে একটা ইনক্রিমেন্ট পাইলে যদি আপনি একটা ইনক্রিমেন্ট পান তখন আপনার বেতন হয়ে যাবে বেসিক স্কেল হচ্ছে 23,700 অথবা 23,100 অথবা 700। তাই এটা যদি হয়ে যায় আপনার বেতন দেখা গেল টোটাল হয়ে যাবে 39,000 এর মতো, 39,000 প্লাস মাইনাস একটু হতে পারে। প্লাস আপনি এখান থেকে আর কি সুযোগ পেতে পারেন, 2 নম্বর হচ্ছে এখান থেকে আপনি একটা বার্ষিক হচ্ছে প্রফিট পাবেন। প্রফিট বলতে এরা যে টেস্ট করতেছে বা সার্টিফিকেশন বা মান করতেছে, সেটা থেকে কি হবে, আপনারা এখান থেকে একটা প্রফিট পাবেন। এই প্রফিটগুলো কিভাবে আসে, প্রফিটগুলো আসে ইনসেনটিভ আকারে। তাহলে ইনসেনটিভটা কি আসলে, ইনসেনটিভটা হচ্ছে দেখা গেল প্রতি 2 মাস 3 মাস পরে যখন হচ্ছে বিএসটির অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্ট যোগ হয়ে যায়, তখন সেই অ্যামাউন্টটা প্রতিটা কর্মচারী কর্মকর্তা এই ইয়ার মধ্যে অ্যাকাউন্টের মধ্যে যখন স্যালারি প্রবেশ করে তখন স্যালারির সাথে সাথে এই বেসিক আকারে যোগ চলে যায়। তাহলে আপনি দেখা গেল প্রতি বছরে 3টা 4টা যত বেশি টেস্ট হবে, আপনি যে লেভেলে আছেন সেই লেভেলে যত বেশি টেস্ট হবে সেটার উপর একটা আলাদা টেস্ট ফি পাবেন। টেস্ট ফি যে রেট আছে সেটার মধ্যে একটা পার্সেন্টেজ আছে সেটা পাবেন। এটাকে আমরা বলি কি ইনসেনটিভ বা এটাকে টেস্ট ফি বলতে পারি, টেস্ট ফি। ওকে, তাহলে এটা কত কিরকম হতে পারে, এটা বাৎসরিক আপনার বেসিকের সমপরিমাণ। বেসিক যত বাড়বে তখন আপনার ইনসেনটিভের পরিমাণও তত বাড়বে। বেসিকের সমপরিমাণ 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা পর্যন্ত হতে পারে। আবার টেস্ট ফির জন্য আলাদা আলাদা হতে পারে। প্লাস আপনারা যে এখানে ট্রেনিং গুলো করবেন, বিভিন্ন ট্রেনিং আছে, ট্রেনিং এর জন্য আলাদা আলাদা যদি কোনো অতিরিক্ত দায়িত্ব হয় সেটার জন্য আবার আলাদা পেমেন্ট পাবেন। এখানে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার সুযোগ আছে। আর এটার মধ্যে কিন্তু আপনার কোয়ার্টারও থাকতে পারে, যদি আপনার আশেপাশে কোয়ার্টার থাকে, তবে সব জায়গায় কোয়ার্টার নেই। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বিএসটি কিন্তু সব জায়গায় কোয়ার্টার নেই, যতগুলো কারণ 22টা যে সাব সেন্টার আছে সেগুলোর মধ্যে নেই। এখন এই পোস্টের ক্ষেত্রে আমরা সুবিধা এটুকু দেখে নিলাম, অসুবিধার মধ্যে একটু দেখে নিই। অসুবিধার মধ্যে একটা অসুবিধা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে আসলে সবার ক্ষেত্রে অসুবিধা নাও মনে হতে পারে। অসুবিধা হচ্ছে কি রকম, অসুবিধাটা হচ্ছে কি, এটা ঢাকার বাইরে পোস্টিং, ঢাকার বাইরে পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি। কেন ঢাকার বাইরে পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা হচ্ছে উইংস এর ভিতরে। তাহলে উইংস কোনগুলোকে বলতেছি আমরা, উইংস হচ্ছে ঢাকার বাইরে যেই শাখাগুলো আছে
বা হচ্ছে সাব সেন্টারগুলো আছে, সেই সাব সেন্টারগুলো হচ্ছে উইংসের আন্ডারে। তাহলে ওই সাব সেন্টারগুলোতে যখন আপনার পোস্টিং হবে তখন হচ্ছে আপনাকে ঢাকার বাইরে যেতে হবে। তাহলে অনেকে হচ্ছে আবার ঢাকার বাইরে যেতে পছন্দ করে না, সেক্ষেত্রে তারা কি করতে পারে, এই পোস্ট বাদ দিয়ে অ্যাভয়েড করে অন্য পোস্ট আছে যেগুলো ঢাকার বাইরে না দিয়ে ঢাকার মধ্যেই পোস্টিং দিয়ে দেয়, ঢাকা তেজগাঁও হচ্ছে এদের মেইন অফিস, সেখানেও দিয়ে দিতে পারে। তবে যদি কোনো কারণে দেখা গেল যে হচ্ছে অন্য জায়গার থেকে লোকবল জনবল ওইখানকার থেকে মেন শাখায় বেশি দরকার হয়, তখন তার মেন শাখায় নিয়ে আসতে পারে, এটা হচ্ছে তাদের নিজস্ব এখতিয়ার। তবে নর্মালি পোস্টিংটা ঢাকার বাইরে হওয়ার কথা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফুড এবং ব্যাকটেরিওলজি আমাদের যে পরীক্ষা আছে, পরীক্ষা পদ্ধতি এবং হচ্ছে সুযোগ সুবিধা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পোস্টের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।